রোহিঙ্গাদের বাংলাদেশমুখী ঢলে ৯ বছর আছে। মিয়ানমার প্রতিশ্রুতি দিয়েও এতদিনে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন টেকনাফ থেকে আমাদের একজন সহকর্মী শাহিন। সম্প্রতি মিয়ানমার জানিয়েছে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা। নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গারা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি টেকনাফ শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। আজকে সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আপনার ৯ বছর পূর্তি উপলক্ষে তারা আজকে একটা দিবস পালন করেছে। সেটিতে তারা মোনাজাতের মধ্যে দিয়ে এটা তারা দুপুর 12টার দিকে শেষ করছে। আমি এ বিষয়ে রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটা বলছেন, তারা বলছেন তারা এই বাংলাদেশে থাকতে চায় না একদিনের জন্যও। তারা চায় বাংলাদেশ সরকারের কাছে তারা আকুল আবেদন জানান, তারা অতি শীঘ্রই আন্তর্জাতিক মহলের সাথে তারা যোগাযোগ করে বা তাদের সাথে বসে কিভাবে তাদের অধিকার এবং তাদের ন্যায্য তারা বসত বাড়ি তাদেরকে ফিরিয়ে দিয়ে তারা তাদের যেটা অধিকার ছিল সেহেতুটুকু ফিরিয়ে দিয়ে তারা কাল হলে কাল, পরশু হলে পরশু তারা মিয়ানমারে যেতে রাজি। আমি এ বিষয়ে আরও কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলছি। তারা ঠিক তেমনটি বলেছেন, তারা যে কোনো সময় তারা প্রস্তুত আছে সব সময় তারা মিয়ানমারে যাওয়ার জন্য। তারা যে বিটাবাড়ি ফেলে আসছে, ওই বিটাবাড়িতে তারা তাদের বিটাবাড়ির জন্য তাদের এখনও মন জ্বলে। তারা আজকে গণহত্যা দিবসে তারা মোনাজাতের মধ্যে দিয়ে কান্নার মধ্যে দিয়ে তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে মিয়ানমারকে অতি দ্রুত তাদেরকে প্রত্যাবাসন করার জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তারা আমাকে আরেকটা বিষয় জানিয়েছেন, জান্দার সরকার বিতাড়িত করার পর আজকে তাদের ৯ বছর। আরকারানমি ২৭১ কিলোমিটার মিয়ানমার মন্ডি শহর দখল নেওয়ার পর থেকে পুনরায় রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করছে, এমনটা রোহিঙ্গারা আমাকে জানিয়েছেন। তারা বলছে যদি এভাবে একবার জান্দার সরকার নির্যাতন করবে, আরেকবার আরকারানমি নির্যাতন করবে, এভাবে যদি হয় তাহলে প্রত্যাবাসনটা একটু দূরে থেকে যায় বলে তারা মনে করছেন। তারা আবারও বারবার আমাকে আমার মাধ্যমে সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন অতি দ্রুত আন্তর্জাতিক মহলের সাথে কথা বলে তাদের অতি দ্রুত প্রত্যাবাসনে তারা দাবি জানিয়েছেন। শ্রাবন্তী, আমার সর্বশেষ রোহিঙ্গা ক্যাম্প থেকে। শাহিন, ধন্যবাদ আপনাকে।